সর্বপ্রথম আলোচনা করব কালকে মানি নাইট ড্রটিকে নিয়ে। তার কারণ হচ্ছে যে কালকে মানি নাইট ড্রটি এবার সামারস্ল্যাম পে-পার-ভিউ শেষ মানি নাইট ড্র হতে যাচ্ছে। এমনকি কালকে মানি নাইট ড্রর জন্য ডাব্লিউডাব্লিউ অনেক কিছু কনফার্ম করে দিয়েছে, যার কারণে কালকে মানি নাইট ড্রটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট ড্রর জন্য কনফার্ম করে দিয়েছে যে কালকে মানি নাইট ড্রয়ে আসতে দেখা যাবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গুন্থারকে, এমনকি দেখা যাবে সিএম পাংকে। আপনারা যেমনটা দেখেছিলেন যে গত মানি নাইট ড্রয়ে গুন্থার এবং সিএম পাং ফেস টু ফেস এসেছিল, কিন্তু সেই সময় তাদের মাঝে কোনো আক্রমণ কোনো ব্রল দেখা যায়নি, শুধু দেখা গিয়েছে তাদের মাঝে প্রোমো কার্ড। যেহেতু এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে গুন্থার এবং সিএম পাংয়ের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হতে যাচ্ছে, আর কালকে মানি নাইট ড্রটি শেষ মানি নাইট হতে যাচ্ছে সামারস্ল্যাম পে-পার-ভিউর, যার কারণে কালকে মানি নাইট ড্রয়ে গুন্থার এবং সিএম পাংয়ের মধ্যে ব্রল দেখা যেতে পারে ভয়ঙ্কর আক্রমণ, এমনকি এদের মধ্যে ভয়ঙ্কর প্রোমো কার্ডও দেখা যেতে পারে। ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট ড্রয়ের জন্য অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে জাজমেন্টের মেম্বারগুলো তাদের ট্যাগ টিম টাইটেলটি ডিপেন্ড করবে এলডব্লিউ এগেইনস্টে। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকের মানি নাইট ড্রয়ের জন্য একটি ওমেন্স 8-ম্যান ট্যাগ টিম ম্যাচ কনফার্ম করে দিয়েছে। সেই ট্যাগ টিম ম্যাচটি দেখা যাবে নিউমি চেলসি টিমের সাথে, দেখা যাবে তার অপোনেন্ট হিসাবে নিকি বেলা, ইউস্কাই, স্টিভেন ভেকার এবং রিয়া রিপ্লির মধ্যে। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট ড্র অনুষ্ঠিত করতে পারে এই বিষয়টা কনফার্ম করেনি, কিন্তু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে কালকে মানি নাইট ড্রয়ে দেখা যেতে পারে একটি মিক্সড ট্যাগ টিম ম্যাচ। সেই ম্যাচটি দেখা যেতে পারে কারি সিং, আসকা, এজে স্টাইলস ভার্সেস জাজমেন্টের টিমের মধ্যে। তো এটি ম্যাচ দেখা যেতে পারে কালকে মানি নাইট ড্রয়ে। এমনকি ডাব্লিউডাব্লিউ কালকে মানি নাইট ড্রয়ে রোমান রেন্সকেও কনফার্ম করে দিয়েছে। দেখা যাবে কালকে মানি নাইট ড্রয়ের একেবারে মেইন ইভেন্টে ব্রন রেডের সাথে জে উসোর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। যেহেতু এবার ব্রন রেড এবং জে উসোর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হতে যাচ্ছে, এই ম্যাচটি তো কোনো মতে ক্লিয়ারভাবে শেষ হবে না। এই ম্যাচটির মধ্যে ভয়ঙ্কর আক্রমণ দেখা যাবে দুই টিমের পক্ষ থেকে, অর্থাৎ এই ম্যাচটির মধ্যে রোমান রেন্সকেও দেখা যাবে জে উসোকে, ব্রন রেডকে, ব্রন ব্রেকারকে এদের সাথে ভয়ঙ্কর আক্রমণ করতে। তো বলতে পারেন যে কালকে মানি নাইট ড্রটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কালকে মানি নাইট ড্রয়ে জে উসো এবং রোমান রেন্স হয়তো তারা ভয়ঙ্কর আক্রমণ করবেন ব্রন রেডকে, ব্রন ব্রেকারকে, আর নয়তো তারা ভয়ঙ্কর আক্রমণের শিকার হবে কালকের মানি নাইট ড্রয়ে। এবার আলোচনা করা যাক ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে। তো ড্রু ম্যাকিন্টায়ার বা যে ট্যাগ টিম ম্যাচটি হতে যাচ্ছে সামারস্ল্যাম পে-পার-ভিউতে রেন্ডি অর্টন এবং জে রয়েল এগেইনস্টে, এবার সে জায়গায় হয়তো ড্রু ম্যাকিন্টায়ারকে নাও দেখা যেতে পারে, এমনকি নাও দেখা যেতে পারে ড্রু ম্যাকিন্টায়ারকে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে। তার কারণ হচ্ছে যে ড্রু ম্যাকিন্টায়ার তিনি ইউকেতে গিয়েছিল তার এক ফ্রেন্ডের বিয়েতে, এবং তিনি সে জায়গায় গিয়ে একেবারে ফেসে গিয়েছেন। তার কারণ হচ্ছে যে ড্রু ম্যাকিন্টায়ার ইউএসএ আসার জন্য যে পাসপোর্টের যে ভিসাটি রয়েছে সেই ভিসাটির ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, যার কারণে তিনি আরও আগে রিনিউ করেনি, যার কারণে তার ভিসা ক্যান্সেল হয়ে গিয়েছে, যার কারণে তিনি এখন পুরোপুরিভাবে ইউকেতে আটকে দিয়ে গিয়েছেন। যার কারণে অনেকে বলছে যে ড্রু ম্যাকিন্টায়ার এবার সামারস্ল্যাম পে-পার-ভিউটি মিস করতে পারেন, কিন্তু বর্তমানে ডাব্লিউডাব্লিউ তারা সম্পূর্ণভাবে চেষ্টা করছে ড্রু ম্যাকিন্টায়ারকে আবার ইউএসএ ফিরিয়ে আনার জন্য। এমনকি যেহেতু একটি ডাব্লিউডাব্লিউ বড় কোম্পানি, তারা যেভাবে হোক না কেন ইউকে থেকে ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে আসবেন সামারস্ল্যাম পে-পার-ভিউতে এবং ইউএসএ সেই ট্যাগ টিম ম্যাচটিকে রেসেল করার জন্য, কারণ বর্তমানে সেই ট্যাগ টিম ম্যাচটি অনেক হাইপ হয়ে গিয়েছেন, একটি বড় ট্যাগ টিম ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে যেভাবে হোক না কেন ডাব্লিউডাব্লিউ ইউকে থেকে ড্রু ম্যাকিন্টায়ারকে নিয়ে আসবেন ইউএসএ। তো আপনাদের কি মনে হয় সামারস্ল্যাম পে-পার-ভিউটি ড্রু ম্যাকিন্টায়ার মিস করবে নাকি করবে না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক দ্য বিস্কানেট ব্রক লেসনারকে নিয়ে। তো এই দিন ছিল যেই দিনে ব্রক লেসনার এবং সিএম পাংকের ম্যাচ দেখা গিয়েছিল, যে জায়গায় সিএম পাংকে ফলেমে ধোকা দিয়ে ব্রক লেসনারের সাথে যুক্ত হয়েছিল। কিন্তু ব্রক লেসনারকে নিয়ে আরও একটি আপডেট রয়েছে যে অনেকে এবার ব্রক লেসনারকে সামারস্ল্যাম পে-পার-ভিউতে দেখতে চাইতে, সবাই ব্রক লেসনার সোশ্যাল মিডিয়াতে নাম নিচে ব্রক লেসনার নাম নিয়ে চ্যান করছে, যার কারণে সবাই এবার ব্রক লেসনারকে সামারস্ল্যাম পে-পার-ভিউতে দেখতে চাইছে। আর যেভাবে ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউ সব জায়গায় মেনশন করছে, এমনকি সামারস্ল্যাম পে-পার-ভিউ যে 25-এর একটি টপ লিস্ট তৈরি করেছিল, সেই জায়গায় বেশিরভাগকে ব্রক লেসনারকে দেখা গিয়েছে, যার কারণে অনেকে হোপ কিছুটা রাখছে যে এবার সামারস্ল্যাম পে-পার-ভিউতে ব্রক লেসনারকে দেখা গেলেও যেতে পারে। এবার আলোচনা করা যায় ডেমন প্রিস্টকে নিয়ে। তো ডেমন প্রিস্ট তিনি রেন্ডি অর্টনকে নিয়ে একটি কথা বলেছে যে এবার 2023-এ ব্যাকল্যাশ পে-পার-ভিউতে তার এবং ব্যাটম্যানের যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটি নিয়ে অনেকটা ক্রিটিসাইজ করেছিল রেন্ডি অর্টন, কিন্তু এই ম্যাচটি সবাই পছন্দ করেছিল, কিন্তু সে জায়গায় পরবর্তী রেন্ডি অর্টন তিনি বুঝতে পারে তিনি আসলে ভুল ছিল। এবার আলোচনা করা যাক ট্রিপল এসকে নিয়ে। তো ট্রিপল এস এর আজকে বার্থডে, চাইলে আপনারা ট্রিপল এসকে উইশ জানাতে পারেন হ্যাপি বার্থডে লেখে। এবার আলোচনা করা যাক ফাইনাল বস দ্য রককে নিয়ে।
তো এবার একই রিপোর্ট আবার আসে যে এবার রককে সামাসলিন পে ভিউতে দেখা যাবে না। তার রিজন হিসাবে অনেকের রিজন জানা যাচ্ছে, তার মধ্যে একটি রিজন হচ্ছে যে রক তিনি যখন কোনো শোতে বা কোনো পেয়ার ভিউতে আসেন এবং সমস্ত পেয়ার ভিউ অ্যাট্রাকশন রক তিনি নিজের দিকেই নিয়ে নেয়। যদি এইবার সামাসলিন পেয়ার ভিউতে রক তিনি যদি আসেন, সামাসলিন পেয়ার ভিউ সমস্ত অ্যাট্রাকশন রক তিনি নিজেই নিয়ে নিবে, যার কারণে কোনো ম্যাচে যে হাইপ থাকবে সেই হাইপগুলো আর থাকবে না রক সামাসলিন পেয়ার ভিউতে আসার পর। যার কারণে রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এইবার ফাইনাল বস দ্য রককে সামাসলিন পেয়ার ভিউতে নাও দেখা যেতে পারে। তো আপনাদের কি মনে হয়, ফাইনাল বস দ্য রককে দেখা যাবে নাকি দেখা যাবে না? কিন্তু অনেকবার এমন ভিন্ন ভিন্ন রিপোর্ট আসে, কিন্তু অবশেষে সেটি হয়। তো আমার পার্সোনালিভাবে বলতে গেলে যেহেতু এবার সামাসলিন পেয়ার ভিউটি 2 রাতে অনুষ্ঠিত করছে এবং অনেক বড় লেভেলে অনুষ্ঠিত করার চেষ্টা করছে, যার কারণে ফাইনাল বস দ্য রককে দেখা গেল যেতে পারে। এবার আলোচনা করা যাক জনসন এবং কোডি রোডসের ম্যাচটি নিয়ে। তো এই বিষয়টা আপনারা বর্তমানে অনেকবারই শুনেছেন, আমিও বলেছি যে এবার জনসনা তিনি বেফেস হতে পারেন এবং তিনি হিল টার্ন করতে দেখা যেতে পারে এবার সামাসলিন পেয়ার ভিউতে কোডি রোডসকে। যদি এবার রক তিনি যদি না আসেন, হয়তো দেখা যাবে এই বিষয়টা কনফার্ম যে ট্রাভিস স্কটকে দেখা যেতে পারে এবার সামাসলিন পেয়ার ভিউতে কোডি রোডসকে আবার ডিস্ট্রয় করার জন্য, জনসনাকে হেল্প করার জন্য। জানা যাচ্ছে যে এবার ট্রাভিস স্কটকে যদি দেখা যায় জনসনা এবং কোডি রোডসের সেই ম্যাচটির মধ্যে, তাহলে দেখা যেতে পারে সামাসলিন পেয়ার ভিউতে ব্যাড বানিকেও এসে কোডি রোডসকে হেল্প করার জন্য। তো আপনাদের কি মনে হয়, এবার ব্যাড বানিকে কি দেখা যাবে কোডি রোডসকে হেল্প করার জন্য, এমনকি ট্রাভিস স্কট আসবে জনসনাকে হেল্প করার জন্য? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক প্যান্টা এবং গুন্থারকে নিয়ে। যদি এবার গুন্থার সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নেয় এবার সামাসলিন পেয়ার ভিউতে, তাহলে হয়তো এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে প্যান্টা এবং গুন্থারের মধ্যে একটা ওয়ার্ল্ড হেভার চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখা গেল যেতে পারে। এমনকি এও জানা যাচ্ছে যে এদের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ হবে এবার প্যারিসে, ক্ল্যাশ ইন দ্য প্যারিসে, সে টাইটেল ম্যাচও হতে পারে আর নয়তো সিঙ্গেল ম্যাচও হতে পারে। এবার আলোচনা করা যাক টিফিনি ট্রেডার্সকে নিয়ে। তো টিফিনি ট্রেডার্স নিয়ে বর্তমানে চ্যাম্পিয়ন হয়েছে প্রায় 200 দিন হয়ে গিয়েছে। এখন দেখার বিষয় টিফিনি ট্রেডার্স নিয়ে এবার সামাসলিন পেয়ার ভিউতে তার টাইটেলটি রিটার্ন করে নাকি তার টাইটেলটি হেরে যায় জেড কালের কাছে। এবার আলোচনা করা যায় ট্রাইবাল চিফ রোমান রেন্সকে নিয়ে। তো ট্রাইবাল চিফ রোমান রেন্স তিনি এমন এক লেভেলে চলে গিয়েছেন এবং তার সে উলাফালাটি এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছেন যে যা বলার মতো নেই। যেমন একটি শো হয়েছিল সে জায়গায় দেখা গিয়েছে যে ট্রাইবাল চিফ রোমান রেন্সের থিম সঙ্গে এসেছে, সে জায়গায় ট্রাইবাল চিফের মতন উলাফালা পরে এসেছে, এমনকি ট্রাইবাল চিফের মতন V1 করেছে। তো ট্রাইবাল চিফের যে অ্যাটিটিউড এবং ট্রাইবাল চিফের যে ভক্ত রয়েছে তা এখনও যা দেখলে বোঝা যায়। তাই ডাব্লিউডাব্লিউ উচিত অবশ্যই রোমান রেন্সকে কোনো ভালো ইস্যু লাইনে রাখতে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভয়েসটি একটু অন্যরকম হলেও হতে পারে, তার কারণে যে একটু গলাতে সমস্যা হয়েছে এবং নয়তো অনেক বৃষ্টি হয় শব্দ পাচ্ছেন, কারণ আমার এইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে ভয়েস রেকর্ড করছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন।